আপনি বুখারী শরীফ খোলেন, তিরমিজি খোলেন, আবু দাউদ, যত 86 কিতাব আছে 6টাই খুলে ফেলেন। খুলে ফেলার পর দেখবেন, আপনারা দেখবেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের রোজা আর অন্যান্য মাসের রোজার চেয়ে অনেক কম বেশি এসেছে। কারণ বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া গেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস তিনি লাগাতার রোজা রাখতেন 2 মাস, অর্থাৎ শাবান এবং রমজান মাস। এক হাদিসের মধ্যে এরকম আছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন শাবান মাস পড়ছেন তখন তিনি আর কোনো রোজা ছাড়তেন না, তখন পুনরায় তিনি কি 2 মাস একসঙ্গে মিলে 2 মাস পুরোপুরি আদায় করতেন। এক হলো রমজান মাসের রোজা, আরেকটা হলো শাবান মাসের রোজা। বাকি আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাইতেছি যে আমাদের গ্রামে যে একটা প্রথা আছে শবে বরাতে 3টা রোজা রাখতেই হবে, আসলে এটা গলত। এটা শবে বরাতে রোজা না, এটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইয়ামে বীজের রোজা, যেটা প্রতি মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। এখন আমাদের বাড়াবাড়ি কোন জিনিসের মধ্যে? বাড়াবাড়ি এই জিনিসের মধ্যে আসতেছে শাবান মাস পড়ে গেছে, এরপরে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই যে কতগুলো মাস পার হয়ে গেল, এই মাসের মধ্যে আপনি রোজা রাখতে পারলেন না, আপনার ক্ষমতা হলো না রোজা রাখা 3 দিন। এখন বাকি আসছেন আপনি শাবান এই শবে বরাত নিয়ে পাড়ামাড়ি করতে। আপনার যেহেতু নফল রোজা রাখার এতই শখ, তাহলে আপনি মাসের শুরুতে রাখলেন না কেন? এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার না। তবে আমি কি মানা করতেছি? আসলে রাখেন না। কতগুলো প্রথা আছে, এগুলো কোনো হাদিস দ্বারা প্রমাণ হয় না। ওই আমার গ্রামের কথা বললাম যে গরু জবাই হয়েছে, লাখ টাকার গরু, আমার মা, আমার স্ত্রী ফোন করছিল, বলতেছে মা পিঠা করতেছে, তার মানে গরু জবাই হয়েছে। অথচ আমি এর বিষয় আমার মা বলেন, বাবাকে বলেন, পুরো ফ্যামিলিকে আমি টোটালি বুঝাইছি। একটা কথা বলে কি জানেন, সেটা আমার খারাপ লাগে, আমার খারাপ লাগে যে আপনারা একজন আলেম ছেলে তৈরি করছেন, তো আপনার লজ্জা শরম থাকা দরকার। আপনারা বলেন যে বাপ দাদার ধর্ম পালন করেন, ইসলাম আপনাদের বাপ দাদার ধর্ম চলে না। আমার মাকে আমি বলি যে আপনি ফাইজলাম বাদ দিয়ে দেন। এই হালুয়া রুটি আল্লাহর হাবিব কখনো বলেন নাই, করেও যান নাই, এবং উম্মতদেরকে বলার জন্য উৎসাহিত করেনও নাই। বাকি আপনারা করতেছেন কেন? কেন আমরা রেগুলারলি যে খানাটা খাই, এটা খাই কি ইবাদত বন্দি করা যায় না? পানি খাই কি রোজা করা যায় না? না খেয়ে কি রোজা করা যায় না? যায়। বাকি আমরা যেটা করি বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি করি, এগুলো আমাদের কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। সঠিক ইসলাম বুঝতে হবে, সঠিক দিন বুঝতে হবে।